আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। প্রত্যেক দিনের পরিচিত প্রোগ্রাম অর্থপ্রাপ্তির যোগ আর দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি। তাই এখন আমি দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। আপনাদের ভালো মন্দ সবটাই কিন্তু থাকছে। তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ১২টি রাশির মধ্যে অবশ্যই কিছু রাশির জাতক জাতিকাদের খুব ভালো কিছু অপেক্ষা করছে, আর কিছু রাশির জাতক জাতিকাদের সতর্কতা অবলম্বন করতে হবে। সবটাই আমি বোঝানোর চেষ্টা করব। আর আগামীকাল দিন সম্পর্কে একটু বিস্তারিত বলে নিই, তারপরে আমি সবটাই আপনাদের কিন্তু বোঝাবো এবং অ্যালার্ট করব। আগামীকাল ৫ ডিসেম্বর বৃহস্পতিবার, চতুর্থী তিথি, উত্তর সারা নক্ষত্র, বৃদ্ধি যোগ, জন্মরাশি মকর। এবার আসুন এই যে ১২টি রাশি নিয়ে আমি আপনাদেরকে বোঝাবো। ১২টি রাশির মধ্যে বেশ কিছু রাশির জাতক জাতিকাদের কিন্তু ভালো সময় থাকবে, আর কিছু রাশির জাতক জাতিকাদের সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ সবসময় প্রত্যেকেরই ভালো থাকবে এটা সম্ভব না, আবার প্রত্যেকের খারাপ থাকবে সেটাও সম্ভব না। ভালো এবং মন্দ দুটোই কিন্তু আমরা পেয়ে থাকি। আর দৈনিক রাশিফলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি আমাদের প্রত্যেকেরই জানা উচিত যে কি হতে চলেছে আগামীকাল দিনটি, বা তার ফলে আপনার কতটা উন্নতি হতে পারে, কতটা সতর্ক আপনাকে হতে হবে, সবটাই কিন্তু এই আলোচনার মধ্যে বোঝানোর চেষ্টা করা হয়। অবশ্যই আলোচনা করব, তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন একটু বলে নিই। দেখুন, আমার এখানে দুটো ভাবেই যোগাযোগ করতে পারবেন। যারা সরাসরি আসতে চাইছেন আসতে পারবেন, নদিয়া বীরনগর এবং তারাপীঠ। আর যারা বাড়িতে বসে কনসাল্ট করাতে চাইছেন তারা বাড়িতে বসেও আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন। তবে এটা সকলের ক্ষেত্রে না। যাদের ধৈর্য আছে, যাদের মানে বুকের পাটা আছে, তারাই যোগাযোগ করবেন। কেন বললাম অনেকেরই আছে, হয়তো সাথে সাথে আপনাকে কল করা হবে না। তখনই আপনাদের মনে হয় যে আমার সময়টা, আমার টাকাটা নষ্ট হলো। এই যে ভাবনা চিন্তা আপনাদের মধ্যে যাদের কাজ করে তারা যোগাযোগ করবেন না। এটা আমি চ্যালেঞ্জ করে বলি সবসময় যে এখানে কেউ ঠকে না। তা সত্ত্বেও কিছু লোকের আছে খুবই মন ছোট, বলবো না কি বলবো জানি না। খুব পাগল হয়ে যায় তারা। কিন্তু তাদের জন্য একদম এই জায়গাটা না। তাদের জন্য অনেক জায়গা আছে। সেইখানেই বারবার প্রতারিত হবেন, ওখানেই আপনারা খুব ভালো আছেন। এখানে সঠিকভাবে আপনাকে পরামর্শ দেওয়া হবে এবং এখানে ঠকার কোনো ব্যাপার নেই, কিন্তু সবাই পারবে না। তাই যাদের ধৈর্য আছে, যারা মানুষকে সম্মান করতে পারবেন, তারা যোগাযোগ করবেন। বাড়িতে বসে যারা করতে চাইছেন। আর এই ধরনের মানসিকতার যারা আছেন তারা সরাসরি আসবেন। আর কেন আসবেন, কেন যোগাযোগ করবেন? এখন বর্তমান পরিস্থিতিতে আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো সমস্যা আছে। যাদের খুব ডিপলি সমস্যা, যাদের বহুদিন ধরে চলছে, তারা যোগাযোগ করবেন। হঠাৎ করে ১ দিন ২ দিন আপনি প্রবলেমে পড়েছেন, যোগাযোগ করবেন না। আমার এখানে নয়, কোথাও করবেন না। কারণ এটা হবেই। ভালো-মন্দ, ভালো-মন্দ এটা দিয়েই জীবন। তাই হঠাৎ ১ দিন খারাপ, ২ দিন খারাপ, ভয় পাওয়ার কিছু নেই, আবার ঠিক হয়ে যাবে। যখন এটা কন্টিনিউ হবে তখন অবশ্যই যোগাযোগ করে নেবেন, আমি বা আমার মতো যারা আছেন কারো সাথে। আমি বিশেষ করে এই কথাগুলো প্রত্যেকটা আলোচনাতেই বলি। তাহলে আসুন, শুধু বলব এ থেকে জেড সবটাই সম্ভব। আপনারা শুধু পরামর্শ করুন আমার সাথে যোগাযোগ করে, এবং তার থেকে কি করে বেরোবেন সবটাই কিন্তু আমি আপনাদের সিস্টেম এবং নিয়ম বলে দেব। খরচ ছাড়াই আপনি ভালো থাকতে পারবেন, এটা বলতে পারি। এবার আসুন আজকের আলোচনার বিষয়, দৈনিক রাশিফল আগামীকাল দিন সম্পর্কে। ১২টি রাশি নিয়ে আমি বিস্তারিত বলব। ১২টি রাশির মধ্যে অবশ্যই আমি বেশ কিছু রাশির জাতক জাতিকাদের খুব দারুণ একটা সুখবরও দেব। সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। তাহলে আসুন শুরু করি। মেষ রাশির জন্য কিন্তু খুব একটা ভালো নয় আগামীকাল। আগামীকাল মেষ রাশির জাতক জাতিকাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। নানাভাবে কিন্তু প্রতারিত হতে পারেন। তাই সতর্ক থাকাটা আপনার জন্য কিন্তু জরুরি। সতর্ক না থাকলে আপনি কিন্তু প্রতারিতর শিকার হতে পারেন। এটা কিন্তু মাথায় রেখে আগামীকাল চলতে হবে। এবং আপনারা যদি এই আলোচনাটা শোনার পরে সেইভাবে চলতে পারেন, সতর্ক থাকতে পারেন, তাহলে কিন্তু এটা আটকাতে পারবেন। অর্থাৎ আপনি ভালো থাকবেন। আপনি জানেন, আপনি সতর্ক থাকবেন, অটোমেটিক আপনি কিন্তু সেফ থাকবেন। এরপরে বৃষ রাশি। বৃষ রাশির যে ক্ষেত্রেও কিন্তু খুব ভালো যে আগামীকাল তা কিন্তু নয়। বৃষ রাশির ক্ষেত্রে সবকিছুই ভালো থাকবে। স্বাস্থ্য কিন্তু আপনার প্রবলেম করতে পারে এবং মান-যশ খ্যাতি একটু কমে যাবে। অর্থাৎ আপনি যার জন্য যা করবেন, সুনাম তো পাবেনই না, বদনাম আপনাকে নিতে হবে এবং স্বাস্থ্যর যত্ন নিতে হবে। স্বাস্থ্যও কিন্তু আপনার খারাপ থাকতে পারে।
হয়তো কোনো রিচ খাবার খেয়ে ফেলবেন বা কোনো একটা সমস্যা তৈরি হতে পারে। সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু আপনার আ সময় তো নষ্ট হবেই, অর্থও কিন্তু নষ্ট হতে পারে। তো এই জায়গাগুলো একটু মাথায় রেখে চলতে হবে। তাহলে অনেকটাই কিন্তু ভালো থাকতে পারবেন। এরপরে চলে আসুন মিথুন রাশি। মিথুন রাশির জাতক-জাতিকাদের কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে, ভালো থাকবে। মিথুন রাশির জাতক-জাতিকাদের কিন্তু প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। নানাভাবে সুযোগ আসতে পারে। নানাভাবে সহযোগিতা আপনাকে কেউ না কেউ করতে পারে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। তো এই দিকগুলো মাথায় রেখে কিন্তু আপনাকে চলতে হবে। যেখানে দাঁড়িয়ে আমি কিন্তু প্রত্যেকটা দিনই বলি যে, যাদের অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়, তাদের কিন্তু অ্যালার্ট থাকা প্রয়োজন আছে এবং যারা মাঝে মধ্যে লটারি কাটেন, তারা অবশ্যই একটা করে ছোট লটারি কাটতেই পারেন। সেখান থেকেও ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। আর যারা এসব পছন্দ করেন না, একদম আপনার পছন্দ না, তাদের ক্ষেত্রে আমি বলব অবশ্যই আ অ্যালার্ট থাকুন। চোখ কান খোলা রাখুন। রাস্তাঘাটে যেখানে খুশি আপনি কিন্তু কিছু পড়েও পেতে পারেন বা আপনার সম্পত্তির থেকেও আসতে পারে। সেখান থেকেও কিন্তু আপনার ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে। তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই তো প্রয়োজন। এরপরে চলে আসুন কর্কট রাশি। কর্কট রাশির জন্য যথেষ্ট শুভ থাকবে, পজিটিভ থাকবে। নানাভাবে কিন্তু আপনি আ সুযোগ সুবিধা পাবেন। আপনার হাতে কিছু অর্থ এসেও ধরা দিতে পারে বা আপনার সঙ্গে ভালো, ভালো মানুষের যোগাযোগ হতে পারে। যে যোগাযোগের মারফত আপনার কিন্তু ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। অবশ্যই কিন্তু এটা পজিটিভ থাকছে। এবার সিংহ রাশি। সিংহ রাশি কিন্তু অনেকটাই সতর্ক থাকতে হবে। সিংহ রাশির শত্রু বৃদ্ধি পেতে পারে, নানাভাবে প্রতারিত হতে পারেন। এই দিকগুলো কিন্তু মাথায় রেখে চলতে হবে। তা না হলে কিন্তু আপনার সমস্যা হবেই হবে। তাই সিংহ রাশির জাতক-জাতিকারা যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি অ্যালার্ট করার জন্যই আলোচনাগুলো করি যে আপনারা যদি অ্যালার্ট থাকতে পারেন, ঠিকঠাকভাবে যদি চলতে পারেন, তাহলে সেফ থাকবেন। তা না হলে অবশ্যই সমস্যায় কিন্তু পড়তে পারেন। কন্যা রাশি যথেষ্ট শুভ থাকবে, ভালো থাকবে। আপনার আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। নানাভাবে আপনি কিন্তু সুযোগ সুবিধা পাবেন। যেগুলো বহুদিন ধরে হচ্ছিল না সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এবং আপনার যে জীবনে সুযোগ আসবে সেটা আপনি উপলব্ধি করতে পারবেন। কারণ সময়টা অত্যন্ত শুভ থাকবে যদি আপনার কন্যা রাশি হয়। তুলা রাশির জাতক-জাতিকাদেরও যথেষ্ট পজিটিভ থাকবে। ভালো সময় থাকছে। আপনি আপনার মতো করে চলতে পারবেন। আপনার আ কোনো স্বপ্ন পূরণ হতে পারে। এটা অত্যন্ত শুভ। এই যে শুভ সময় আপনার জীবনে আসছে, এটা আমি জানানোর চেষ্টা করলাম। তারপরের দায়িত্ব সম্পূর্ণ আপনার। আপনি যতটা এই সময়টাকে কাজে ব্যবহার করবেন ততটা সাকসেস পাবেন। এটাই হওয়ার কথা। আপনি কিন্তু শুনে ঘরে বসে থাকবেন, সব পাবেন তা কিন্তু নয়। এরপরে চলে আসুন বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের অবশ্যই আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে এবং আপনাকে হয়তো কেউ টাকা-পয়সা দেবে বা আপনি কোনো একটা জায়গা থেকে পাবেন, সেগুলো কিন্তু আটকে যেতে পারে। সবকিছুই কিন্তু থমকে যেতে পারে। তো এই জায়গাগুলো মাথায় রেখে চলতে হবে। তাহলে কিন্তু অনেকটা সেফ থাকবেন। তা না হলে দেখা যাবে যে সব ঠিকঠাক আছে। কিন্তু কোথাও গিয়ে আপনি আর্থিক দিক থেকে পিছিয়ে পড়বেন। অর্থ আটকে যাবে, কোনো রকম আসবে না। নানাভাবে আপনার কিন্তু বিপর্যয় আসতে পারে। এই আর্থিক দিক থেকে, অন্য দিক থেকে নয়। তাই এটা মাথায় রেখে আপনি যদি চলতে পারেন সেখানে কিন্তু অনেকটাই সেফ থাকতে পারবেন। এরপরে চলে আসুন ধনুরাশি। ধনুরাশির জাতক-জাতিকাদের কিন্তু আ সবকিছু ঠিকঠাক থাকলেও রিলেশন ঠিকঠাক থাকবে না। আপনার বিবাহিত জীবনে প্রবলেম আসতে পারে, নানা রকম সমস্যা তৈরি হতে পারে বা আপনার কিন্তু আ স্বামী-স্ত্রীর মধ্যেও ভুল বোঝাবুঝি হতে পারে। ৩য় কোনো ব্যক্তির আগমনে আপনার কিন্তু সেই জায়গাটা ডিস্টার্ব হতে পারে। তাই এইগুলো কিন্তু মাথায় রেখে চলতে হবে। তা না হলে কিন্তু আপনার এই সমস্যাগুলো আসতে পারে। তাই আমার এই আলোচনা জাস্ট সতর্ক করা। আর যারা সতর্ক থাকতে পারবেন তারা সেফ থাকবেন। সতর্ক না হলে কিন্তু এই সমস্যাগুলো আসবে যে কথাগুলো আমি বলছি। তাই আমার কাজটাই হচ্ছে আপনাদেরকে অ্যালার্ট করা। আর আপনারা অ্যালার্ট থাকলে এটা আপনি আটকাতে পারবেন। এটা হচ্ছে সম্ভব। এরপরে চলে আসুন মকর রাশি। মকর রাশির জাতক-জাতিকাদের কিন্তু অবশ্যই আ ফাটকায় বা কারো সহযোগিতায় আপনার হেল্প হতে পারে। কেউ হয়তো আপনাকে সহযোগিতা করলো, কেউ গিফট করলো বা আপনার যেকোনো দিক থেকেই হোক না কেন অর্থ এসে হাতে ধরা দিল, এগুলো কিন্তু হবে। আর এগুলো তখনই হবে যখন আপনি অ্যালার্ট থাকতে পারবেন। অ্যালার্ট না থাকলে সম্ভব নয়। তাই অ্যালার্ট থাকার জন্য অবশ্যই অনুরোধ রইল। এরপরে চলে আসুন কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে। কুম্ভ রাশির জাতক-জাতিকারা অবশ্যই চোখ কান খোলা রাখুন। আপনার আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। নানাভাবে আপনার কাছে সুযোগ সুবিধা আসবে। কোনো ব্যক্তির সাথে আপনার পরিচয় হবে যে পরিচয়ের মাধ্যমে আপনি অনেক কিছু করতে পারবেন। আপনার ব্যবসা বলুন, চাকরি বলুন সেখানে উন্নতির একটা রাস্তা খুঁজে পাবেন। এটা অবশ্যই পজিটিভ। আর আমার কাজ হচ্ছে আপনাদেরকে অ্যালার্ট করা। আপনারা যতটা অ্যালার্ট থাকবেন ততটা কিন্তু সাকসেস আপনারা হতে পারেন। এরপর চলে আসুন সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক-জাতিকাদের দারুণ একটা সময় চলবে।
আগামীকাল প্রাপ্তি করতে পারে, নানাভাবে সুযোগ সুবিধা আসতে পারে। এই সুযোগগুলো অবশ্যই গ্রহণ করা আপনার জন্য প্রয়োজন। যদি আপনারা মনে করেন আমার রাশি আছে, এগুলো তো আমার প্রাপ্য, আমি সব পেয়ে যাব, তাহলে ভুল করবেন। এগুলো আপনার প্রাপ্য ঠিক আছে, কিন্তু সেগুলো আপনাকে অর্জন করে নিতে হবে। সবকিছু আ আপনার হাতে এসে ধরা দেবে তা কিন্তু নয়। আপনারা যতটা এর পিছনে সময় দিতে পারবেন, ছুটতে পারবেন, পরিশ্রম করবেন, আপনার যে কিছু একটা করার আগুন যতক্ষণ জ্বলবে, ততক্ষণ আপনি সেটা কিন্তু খুব সহজে পেয়ে যাবেন এই সময়গুলো তৈরি হলে। আর দেখা গেল আপনার সময় ভালো না। আপনি চেষ্টা করছেন, সেখানে ব্যর্থতা আসবে। তাই আগামীকাল আপনার জন্য তো যথেষ্ট পজিটিভ। তাই অ্যালার্ট থাকুন, চেষ্টা করুন। দেখবেন আপনার জীবনে পরিবর্তন অবশ্যই হচ্ছে, সেটা আপনি উপলব্ধি করতে পারবেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।